আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে আমাদের প্রবাসীদের 12 দফা দাবি নিয়ে। তো আজকের এই ভিডিওটি শেয়ার করা আপনাদের সবার মানবিক দায়িত্ব। ভিডিওটি শুরু করার আগে আমি বিএনপি সরকারের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলতে চাই, আপনারা প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তো চলুন শুরু করা যাক আমাদের প্রবাসীদের 12 দফা দাবি কি কি। 1. প্রবাসীদের লাশ 7 দিনের মধ্যে ফ্রিতে দেশে নিতে হবে। 2. সকল প্রকার সিন্ডিকেট বন্ধ করে নতুন ভিসার দাম সীমিত করতে হবে। 3. প্রবাসীদেরকে কোম্পানিগুলি বেতন না দিলে তার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নিতে হবে। 4. বিমানের টিকিটের দাম কমাতে হবে। 5. প্রবাসীর ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে। 6. প্রবাসীদের জায়গা জমি কেউ চাঁদাবাজি করতে চাইলে তার বিরুদ্ধে সরকারের কঠিন ব্যবস্থা নিতে হবে। 7. সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে। 8. প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে হবে। 9. পাসপোর্ট করতে যেন কোনো প্রকার দালালের প্রয়োজন না হয় এবং অল্প সময়ে সার্ভিস দিতে হবে। 10. এয়ারপোর্টের মধ্যে প্রবাসীদের মালামাল চুরি করা বন্ধ করতে হবে। 11. 12 বছর পর প্রবাসীরা অবসরে গেলে তাদেরকে অবসর ভাতা দিতে হবে। 12. শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন প্রদান করতে হবে। আজকের এই ভিডিওটি আপনাদের সবার উচিত শেয়ার করে দেওয়া, এবং আমার মনে হয় যে আপনারা একটা শেয়ারে হয়তোবা ভিডিওটি সরকার পর্যন্ত পৌঁছাতে পারে। তো আমাদের এই 12 দফা দাবিগুলি যদি সরকার পূরণ করতে পারে, আমার মনে হয় আগামী দিনে প্রবাসীদের কোনো সমস্যাই থাকবে না। তো আমাদের নতুন রাষ্ট্রে নতুন সরকারের কাছে শুধু একটাই চাওয়া, আমাদের প্রবাসীদের এই 12 দফা দাবি যেন পূরণ করা হয়। এবং আমি সবাইকে বলবো, মানবিক কাজে আপনারা সবাই এগিয়ে আসুন এবং আপনারা আপনাদের জায়গা থেকে যেভাবেই পারেন, আপনারা চাইলে ভিডিও করতে পারেন, চাইলে ফেসবুকে পোস্ট করতে পারেন, বাস মানবিক কাজে শুধু একটু আপনারা এগিয়ে আসুন। তো আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।